কারণ রাসূলুল্লাহর নাম উচ্চারিত না হোক এটা চাইতো কারা? কাফেররা, ঠিক কিনা? আমি হাদিস থেকে বললাম, আস ইবনে ওয়াইল বলেছে রাসূলুল্লাহর কথা বাদ দাও, ওনার কোনো ছেলে সন্তান নাই, ফাইদা হালাকা ইন কাতা যিকরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নেবেন ওনার উত্তরসূরি থাকবে না, ওনার নামও থাকবে না। কিন্তু কুখ্যাত আস ইবনে ওয়াইল বুঝে নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর্যাদা কোনো ছেলে সন্তান আল্লাহ রাখেন নাই। কিন্তু 10,000 বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারাই রাসূলুল্লাহর কালেমা পড়বে তারা নূর নবীর সন্তান হয়ে যাবে। তাহলে আস ইবনে ওয়াইল ওই রকম কাফেররা চাইতো রাসূলুল্লাহর নাম উচ্চারিত না হোক। আজ তাদের উত্তরসূরিরা সরাসরি তো বলে না, কোন ডরে তো ঘুরায় ফিরায় বলে নারায়ে রিসালাত ফালতু স্লোগান। এই নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান যে বলেছে তার ঈমান নষ্ট হয়ে গেছে, আর তার বউ তালাক হয়ে গেছে যদি নিজেরটা হয়। বউ উঠে গেছে, ঈমানও গেছে, বউ গেছে। এটারে জুতা দিয়া পিছায়া পরে না পড়ায় মুসলমান বানানো ছাড়া এটার ওয়াজ শোনাও জায়েজ নাই, দাওয়াত করাও জায়েজ। মনে থাকবে মুসলমান, কত বড় বেয়াদব। বাংলাদেশে কোন আলেম এইরকম কথা বলে নাই যে নারায়ে রিসালাত বলা ফালতু স্লোগান। নারায়ে রিসালাত মানে কি বেয়াদব জানো? নারায়ে তাকবীর হলো আল্লাহর ভক্তের স্লোগান। নারা শব্দটা ফার্সি, নারা মানে স্লোগান। নারায়ে তাকবীর মানে আল্লাহর স্লোগান, নারায়ে রিসালাত মানে রাসূলুল্লাহর স্লোগান। যদি আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম থাকতে পারে, কালেমাতে যদি আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম থাকতে পারে, 30 বার কোরআনের হাদিসে যদি আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকতে পারে, নামাজে, খুতবাতে, তাশাহুদে, জানাজাতে, প্রত্যেকটা ইবাদতে যদি আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকতে পারে, ওয়াজে, মাহফিলে, পোস্টারে নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত কেন থাকতে পারবে না? এটা বুঝার মতো বিদ্যা আল্লাহ তাআলা ওই কুলাঙ্গার কুখ্যাত ইহুদি দালাল বক্তাদেরকে দেয় না। আপনারা তাদেরকে চিনুন, জানেন এবং বুঝুন। এই ভণ্ডকে আপনারা প্রশ্রয় দিবেন না, বড় ধরনের খেসারত দিতে হবে। তবে ইতিমধ্যেই তার কেলেঙ্কারি ও অপরাধ দেশবাসী জানেন। একজন লোক তাকে দাওয়াত করে নিজেদের দালালি করার জন্য, ওয়াজে কোরআনও পাবেন না, হাদিসও পাবেন না, কোন এক বুজুর্গের গীত গাবে, এক বুজুর্গের গীত শেষ আরেক বুজুর্গের গীত শুরু। এমন উদ্ভট কেচ্ছা কাহিনী যা কোনো কিতাবেও নাই, পুঁথিত নাই, আদর্শ লিপিত নাই। এটা কোত্থেকে বলে আল্লাহ তাআলা জানেন। তাহলে মুসলমান ভাইরা, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান নারায়ে রিসালাতের বিরোধিতা করে যারা, তারা কি? মুনাফিক। আস ইবনে ওয়াইলের উত্তরসূরি যে আস বিন ওয়াইলকে আল্লাহ কটাক্ষ করে বলেছেন ইন্না শারিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আজকে এত প্রশ্ন উত্তর দিতে পারবো না।